আসসালামু আলাইকুম, কাইফা হালুকা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম, যেটি হচ্ছে আপনারা কাঁচা সবজির রস, যেটা হচ্ছে আপনার পালং শাকের রস বেশি বেশি খাবেন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, যেটি হচ্ছে রান্না করে খেলে বেশি হয় না। সেটি হচ্ছে যে কোনো সবজি হতে পারে আপনার কাঁচা সবজির রস, কিন্তু শরীরের জন্য অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়িয়ে দেয়। যাদের ঘাটতি রয়েছে, ডাক্তারের পরামর্শে আপনারা খেতে পারেন যে পালং শাকের রস, অ্যালোভেরার রস, বিভিন্ন কাঁচা শাকসবজির রস। এটা কিন্তু রস করে খেলে কিন্তু শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বেড়ে যায়। যাদের শরীরে হয়তো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা খেতে পারবেন। তো শরীরে যাদের সমস্যা আছে, এই কাঁচা সবজিগুলা কিন্তু আমরা কাঁচা দেখা যায় রস করে খেলে কিন্তু বহুত গুণে ভিটামিন পাওয়া যায়। আমরা কিন্তু শাকসবজি বেশি খাই না। আমরা কিন্তু খুবই কম খাই শাকসবজি সবাই। কারণ গরুর মাংস, মুরগির মাংস, আপনার মাছ, মাংস ছাড়া কিন্তু ভাত খেতে চাই না আমরা। কিন্তু আপনারা একবারও ভেবে দেখেছেন যে আমাদের খাবারের মধ্যেই কিন্তু শরীরের সুস্থতা রয়েছে। আল্লাহ তাআলা যতগুলো খাবার দিয়েছে, হ্যাঁ, সেই খাবারের মধ্যেই কিন্তু আমাদের অসুখ-বিসুখ ভালো হওয়ার খাবার রয়েছে। আবার এই খাবারের মধ্যেই কিন্তু শরীরের অসুখ-বিসুখ বেড়ে যাওয়ার কিন্তু কারণ রয়েছে। তাই আপনারা যদি একটু সচেতনভাবে খাবার-দাবারগুলা মেইনটেইন করেন, তাহলে হয়তোবা শরীরের অসুখ-বিসুখ থেকে পরিত্রাণ পাবেন। কোনো এক জায়গায় লেখা আমি দেখেছিলাম, বা কোনো একটা ডক্টরের ভিডিও দেখেছিলাম, যে মানুষের যত খাওয়া-দাওয়া, মানে যত অসুখ-বিসুখ হয়, সবগুলোই হচ্ছে ৮০% হয় যে খাবার-দাবার থেকে। ৮০% খাবার-দাবার থেকে, আর বাদবাকি অন্যান্য পার্সেন্ট হয়তো অন্যান্য কোনো খাত থেকে হয়। তাই খাবার-দাবার আপনারা সচেতনভাবে মেনে চলুন। কারণ খাবার থেকেই কিন্তু আসলে আমরা, দেখা যায় ডাক্তারে যেটা বলে যে এটা খাওয়া যাবে না, ওটাই কিন্তু আমরা বেশি করে খাই, বা ওটাই পছন্দ হয় খুব ভালো, ওটাই খেতে খুব ভালো লাগে। যেমন অ্যালার্জি যাদের রয়েছে, তাদের কিন্তু গরুর মাংস খাওয়া হয় না, ইলিশ মাছ খাওয়া হয় না। তাদের দেখা যায় যে ওই টাইপের খাবারই কিন্তু তাদের কাছে ভালো লাগে। হ্যাঁ, তো যাই হোক, আমিও ডাক্তারের শরণাপন্ন হয়েছি। আমাকেও বলেছে যে আসলে কাঁচা সবজির রস এভাবে প্রতিদিন খাওয়ার জন্য। তো আমি আসলে প্রতিদিন খাইতে পারি না, মাঝে মাঝে ট্রাই করি, মাঝে মধ্যে শুক্রবারে ট্রাই করি। একটু পালং শাক দিয়ে হয়তো করলাম, রস বের করলাম। যাই হোক, এটা চিনি দিয়ে গুলে হয়তো খাওয়া যায়, খুব সুন্দরই লাগে, খারাপ না। হ্যাঁ, খাওয়া যায়। একদম মনে করতেছেন যে কাঁচা সবজির রস, এ তো গন্ধ হবে, কাঁচা কাঁচা গন্ধ হবে, বা কেমন জানি হবে। তো এরকম আসলে অতটা খারাপ লাগে নাই, সুন্দর লাগছে। হ্যাঁ, এটা হয়তো প্রতি সপ্তাহে আমি একদিনই খাই, বা বাদবাকি সময়ের অভাবে খাওয়া হয় না। কিন্তু আসলে প্রতিনিয়ত খেলে কিন্তু অনেকটাই উপকার। হ্যাঁ, সকলেই শাকসবজি বেশি বেশি খাবেন, কারণ শাকসবজি কিন্তু শরীরের জন্য প্রচুর পরিমাণে ভিটামিন নিয়ে আসে। তাই ভিডিওটি যাদের ভালো লেগেছে, যাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ খুবই কম, তারা খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন, একটু লাইক দিয়ে